হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আর ভালো তো আমাদেরকে থাকতেই হবে, আমাদের ফ্যামিলির জন্য, আমাদের কাছের মানুষের জন্য, আমাদের নিজেদের জন্য সকলকেই ভালো থাকতে হবে এবং অপরকে ভালো রাখতেও হবে। তো যাই হোক, আমি আজ একটা হেয়ার অয়েল ম্যাসাজের টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই হেয়ার অয়েলটা আমার নিজের বানানো হেয়ার অয়েল, যেটা আমি সেলও করে থাকি এবং সেল দুবার করেওছি, আবার বানাবো। তো যাই হোক, আমার ক্লায়েন্টের উদ্দেশ্যে এই সেলিংটা, অনেকেই বাড়িতে বানিয়ে উঠতে পারে না, সময় সাপেক্ষ ব্যাপার তো, এবং প্রচুর জিনিস লাগে, সেই জন্য আমার সেলিং করা। তো যাই হোক, আমি এখন একটা হেয়ার অয়েল ম্যাসাজ দিচ্ছি। তো কীভাবে তুলোর সাহায্যে তেলটা নিলাম দেখতে পেলে। সবসময় একটু তুলোর মধ্যে তেলটা নিলে বারবার আঙুল দিয়ে দিয়ে নিতে হয় না, একটা তুলো ভালো করে ভিজিয়ে তেলটা নিলে কি হয়, অনেকটা জায়গা কাজটা করা যায়। প্রত্যেকটা স্ক্যাল্পে ড্যাব ড্যাব করে একটু ছেড়ে ছেড়ে দিয়ে, একটু প্রেশার ক্রিয়েট করে ছেড়ে ছেড়ে দিয়ে এইভাবে তেলটাকে লাগাবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এইভাবে বাড়িতে লাগিয়ে নিও। অনেকে আঙুল দিয়ে লাগাও বা তুলোর সাহায্যে লাগালে খুব ভালো হয়। আর একটা কথা, অনেকে তেল নিতে চায় না, বলে আমার একদম তেল শ্যুট করে না। তেল তো আমাদেরকে অবশ্যই নিতে হবে, ওভারনাইট না পারো সকালে, মানে শ্যাম্পু করবে তার আগে 2 ঘন্টা আগে লাগিয়েও। কেউ যদি বলে এত তাড়াতাড়ি অফিস যাব, বাইরে বেরোবো, শ্যাম্পু করার আগে 2 ঘন্টা তেল লাগাবো কী করে? ঠিক আছে, সপ্তাহে 1 দিন চেষ্টা করো, 2 দিন চেষ্টা করো, বাট তেলটা অবশ্যই লাগিও। তেলটা লাগানো চুলের পক্ষে প্রচণ্ড উপকারী। আর বাড়িতে বানিয়ে যদি লাগাতে পারো, পিওর কোকোনাট অয়েলের সাথে সব কিছু মিশিয়ে, যেগুলো আমরা দিয়ে থাকি, মেথি, কালো জিরে, আমলকি, ক্যাস্টর অয়েল, এগুলো দিলে আরও ভালো হয়। তো যাই হোক, আমি এখানে ম্যাসাজটা করছি, একটা রিল্যাক্সিং ম্যাসাজ। তো যাদের এরকম ম্যাসাজ নিতে পছন্দ বা একটা রিল্যাক্সেবল ফিল করতে চাও, প্রত্যেকটা প্রেশার পয়েন্ট কীভাবে ক্রিয়েট করতে চাও, তো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর তোমরা আর কী ধরনের কাজ আমার থেকে দেখতে চাও, মানে ফেসের কোনো ম্যাসাজ, হেয়ার স্পায়ের কোনো স্টেপ, কালারে কোনো স্টেপ, তোমার হাইড্রা ফেশিয়ালে কোনো স্টেপ, ওজন ট্রিটমেন্ট, মানে যাবতীয় এয়ার পিসিং বা মেকআপ সংক্রান্ত কোনো জিনিস যদি তোমাদের আমার থেকে জানার থাকে, মনে হয় আমার থেকে কিছু জানলে তোমাদের কাজে লাগবে, তো আমাকে জানিও। এই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তোমাদের যাতে হেল্প করতে পারি। আর যারা বিউটিশিয়ান কোর্স করেছো, মেকআপ কোর্স করেছো, বা আরও একটু কাজ শিখলে ভালো হয়, তো তারাও বলো, তাহলে এই ধরনের কিছু ছোট ছোট ভিডিও তোমাদের সাথে আপলোড দেবো, যাতে কিনা তোমাদের উপকার লাগে এবং তোমরা ভালোভাবে কাজটা শিখে নিজেদেরকে স্ট্যান্ড করতে পারো। তো আমি কীভাবে ম্যাসাজটা করছি তোমরা দেখছো। একটা রিল্যাক্সেবল সবসময় চেষ্টা করবে প্রত্যেকটা প্রেশার পয়েন্টে প্রেশার ক্রিয়েট করতে, তাহলে কাস্টমার রিল্যাক্স হয় এবং ভীষণই একটা আরামদায়ক ব্যাপার থাকে। এবং ম্যাসাজের সাথে স্ক্যাল্পের যে প্রেশার পয়েন্টটা, সেগুলো ঠিকঠাক প্রেশারটা দিলে ঠিকঠাক জায়গাতে, এবং কতটা চাপ, সেগুলো ঠিকঠাক যদি করতে পারো, আমাদের ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। তারপর চুল এবং হেয়ারের অয়েলটা স্ক্যাল্পের মধ্যে যেন অ্যাবজর্ব করে, তো সেই ম্যাসাজটাও ভালো করে করতে হবে। তো আমি আমার মতো আজকে কাজটা করলাম, তো তোমাদের সাথে শেয়ারও করলাম। তো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক, আর একটু শেয়ারও করে দিও, যাতে কিনা আরও যাদের প্রয়োজন তারা দেখতে পারে এবং তাদের একটু উপকারে লাগে। আর আমার পেজে সবসময় সঙ্গে থেকো, আমার ইউটিউবেও সঙ্গে থেকো। আজকের মতো আসছি, বাই বাই, সবাই ভালো থেকো, জয় শ্রীকৃষ্ণ।